2024-এ রাজ্য বিধানসভায় শাসক দলের সংখ্যালঘু মুসলিম বিধায়কের সংখ্যা 46। আর এই সংখ্যাটা যেদিন 46 থেকে 100 হয়ে যাবে সেদিন কিন্তু পিসি ভাইপোর জায়গা থাকবে না। শনিবার 14 ডিসেম্বর ব্যারাকপুরে বিজেপি নেতা কৌস্তভ বাগচির বিয়ের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্যই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি মন্তব্য করেন, আর সেই নিয়েই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। ফিরহাদ হাকিম বলেছিলেন যে আমরা এখন এমন এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সম্প্রদায় বাংলায় তো 33%, গোটা ভারতে আমরা মাত্র 17%। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়, কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না। যদি আমাদের ওপর আল্লাহর রহমত থাকে, আমাদের সঠিক তালিম থাকে, তাহলে আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যা গরু হতে পারবো। যদি আল্লাহর মেহেরবানি হয় তাহলে আমরা নিজেদেরকে এই তকমাটা দিতে পারবো। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে ফিরহাদ হাকিমের এই মন্তব্য ভয়ঙ্কর। শুভেন্দু আরও বলেন যে এখন ওদের মাত্র 46টা এমএলএ, যেদিন 100টার ওপরে এমএলএ হবে সেদিন পিসি মমতা ব্যানার্জি এবং ভাইপো অভিষেক ব্যানার্জির আর জায়গা হবে না। ওরা যেদিন 100 পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপোর ল্যাটাও চুকে যাবে, এটা আমি বলতে পারি। তৃণমূলের হিন্দু নেতারাও শুনে রাখুন, ভারতে আর সংবিধান বলে কিছু থাকবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন চালু হয়ে যাবে দেশ জুড়ে। তিনি আরও বলছেন যে এখন একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন। সন্দেশখালীর এমএলএ মার খাওয়া দেখেছেন, মিনাখার এমএলএর মার খাওয়া দেখেছেন, সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন, একটু একটু করে শর্ট ফিল্ম দেখছেন, এরপর পুরো ফিল্ম দেখবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 46টা এমএলএ হয়েছে এখন ওদের। যেদিন 100-র উপরে এমএলএ জিতবে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা, সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না। আমাদের কথা তো ছেড়ে দেয়, আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত। যদিও মোদিজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, দেশবাসীর জন্য। তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম। কোভিডের ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে, হিন্দুরাও নিয়েছে, রেশন হিন্দুরাও নিয়ে আসে, মুসলমানরাও নিয়ে আসে। তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত, হিন্দুস্থানে আছি, হিন্দুদের পার্টি, নো প্রবলেম। যে 100 যেদিন পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপোর পাটটা উঠে যাবে, এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি। একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন। সন্দেশখালীর এমএলএর মার খাওয়া দেখেছেন, মিনাখার এমএলএর মার খাওয়া দেখেছেন, সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন। একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ফিল্ম, 2 মিনিট 2.5 মিনিট, এরপরে 2 ঘন্টার পুরো ফিল্ম এরা দেখাবে। ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%। আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে। তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না। সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। একটা সময় আফগানিস্তানে কাবুল শহর, তার অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল। একটা সময় ইসলামাবাদ, লাহোর, করাচি, বড় বড় সিটিগুলো সব হিন্দু, শিখ, পার্সিদের হাতে ছিল। আজকে সেখানে কার্যত শূন্য করে দিয়েছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয়। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর। প্রসঙ্গত কিছুদিন আগে 2024-এর লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হিরো মাল বলে মন্তব্য করে বিতর্ক তৈরি হয়েছিল, আর সেই বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। আর এবার তিনি মন্তব্য করছেন যে আজ সংখ্যালঘু রয়েছি আমরা, কিন্তু আগামী দিনে সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরু হব। তিনি বলেন যে কলকাতা হাইকোর্টে 2 থেকে 3 জন বিচারপতি রয়েছেন যারা মুসলিম, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবচেয়ে বেশি বিচারপতি হব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হওয়ার থেকে কেউ আমাদেরকে রুখতে পারবে না। যার এই মন্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক তিনি ফিরহাদ হাকিম।
শনিবার 14 ডিসেম্বর ফিরাদ 30 শীর্ষক সংখ্যালঘু ছাত্র ও ছাত্রদের একটা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন ফিরাদ হাকিম। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, গোটা দেশে 17%, তাই আমাদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। কি বলেছিলেন ফিরাদ হাকিম, শোনাবো। सब सुमित राय साहब देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा, अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे, जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এদিকে ফিরাদ হাকিমের এই মন্তব্যকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফিরাদ হাকিমকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন যে তৃণমূলের এই ফিরাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দিয়েছেন। এটি একটি বিপজ্জনক এজেন্ডা। এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয়, এটি ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার একটি নীল নকশা। ফিরাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। ফিরাদ হাকিম তিনি যখন মন্তব্য করছেন যে আমরা এখন মাইনরিটি কমিউনিটি এবং আমরা আল্লাহর যদি দোয়া থাকে তাহলে আমরা অবশ্যই সংখ্যাগুরু হতে পারবো, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।